কেউ বাধা দিতে পারতো না। কিন্তু এই গরমের মধ্যে টুপি মাথায় দেই, কত কষ্ট, এরপরও টুপিটা ফালাই না। দাড়িটা লম্বা করার কারণে অনেকের চিন্তা যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়িটা ফালাই না। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, এরপরও কেন লম্বা জামা ফালাই না। ও আল্লাহর বান্দারা, কারণটা কি জানো? আমাদের এই টুপি দাড়ির কারণে সরকার আমগো মাসে মাসে বেতন দেয় না বাবা, না, বরং এই টুপির কারণে আমগো উপরে বিপদ, এই দাড়ির কারণে আমাদের উপরে বিপদ। নাস্তিকের আমগো নামের লিস্টি বানায়, আমাদের মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র চলে। এত চিন্তার পরেও কেন টুপি ফালাই না? ও আল্লাহর বান্দারা, ব্যবসার যেই লাইনে বলো, আল্লাহর নবীর তরিকা বাদ না দিয়েও তো আমরা না খাইয়া নাই, আল্লাহর রহমতে অসম্মানেও তো নাই। ও আল্লাহর বান্দা, এরপরেও কেন এই লাইনটা ছাড়ি না? কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, এই লাইনটা কেন ছাড়ি না? কত জাতি ভাইরা বলে কওমি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, ওখানে পড়লে সরকারি কোনো চাকরি নাই, ওখানে পড়লে কোনো সার্টিফিকেট নাই। এইভাবে বলিয়া বলিয়া আমগো তিরস্কার করে। এই ভাইরা, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তো বিবেক দিছে, চিন্তা করেন এত গরমের পরেও কেন নামাজ সারি না, টুপি সারি না? একমাত্র কারণ, আল্লাহর কোরআন পড়ে দেখলাম কোনো মিথ্যা নাই, নবীর হাদিসটা পড়ে দেখলাম কোনো মিথ্যা নাই। ও আল্লাহর বান্দা, এই কোরআনের ভুল বের করতে গিয়া কত বিধর্মীরা পর্যন্ত অপচেষ্টা করিয়া শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেল। ও যুবকেরা, কয়দিন আর বাঁচবা? এই মহামারীতে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজার ইমামতি করলাম। ও আল্লাহর বান্দা, রাতের বেলা যখন বালিশে মাথা লাগাইয়া ঘুমাও, অন্তরে কি ভয় লাগে না? ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয়, মরা সন্তান আইসা সকালবেলা মা দেখে চিৎকার দিয়া বলবে, তোরা কোথায় আছো? আয় আয়, আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই। এরে সন্তানেরা, ওই মা বাবাকে বাড়ি গ্রামে রাইখা যারা ঢাকার শহরে চাকরি করো, ব্যবসা করো, এরে বাবা তুমি আরামে খাও আর বন্ধু নিয়ে আড্ডা দাও, অথচ তোমার জানা নাই ওই মা একটা রাত্রে খানা খায় না, তোমার সাথে টেলিফোনে কথা বলতে না পারলে মায়ের ঘুম হয় না। ঘরের মধ্যে কত মেহমান, বাবায় মেহমান আনিয়া গোশত দিয়া খানা দেয়, আম্মাজান গোশত বন্টন করে দেয়, সন্তানেরও দেয়, কিন্তু দুঃখিনী আম্মাজান একটা টুকরা নিজের মুখে দেয় না। আব্বাজান কয়, বিবি তুমি কেন গোশত খাও না? কয়, আমার একটা সন্তান ঢাকা, ওই সন্তানের চিন্তা বড় পেরেশান, ও না জানি না খাইয়া কষ্ট পায়, এই জন্য আমার গোশত মুখে দিয়া যায় না, আমার চোখে ঘুম আসে না। যেই মা বাবার চোখের পানিতে আজ আমি চেয়ারে বসে বয়ান করার সম্মান পেলাম, আজকে ওই মা বাবার চোখের পানিতে তুমি টাকা পয়সার মালিক, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। ও কপাল পোড়া সন্তান, ওই মা বাবা অনেকের দুনিয়ায় নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা আছে রে বাবা। আর যারা এখনো দুনিয়ায় বেঁচে আছে, ওই মা বাবা তোমার অপেক্ষা আছে কখন তুমি হাসি মুখে সালাম দিবা, মধুর মোহাব্বত নিয়ে কথা বলবা। ওরে সন্তানেরা, ওই মা বাবার থেকে দোয়া নিয়ে চলতে হবে, না হয় উপায় নাই। ও আল্লাহর বান্দারা, চিন্তা ভাবনা করে দেখলাম, আজকে আমার ডানে বামে ভক্ত বৃন্দের অভাব নাই, আমার টাকা বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু চিন্তা করে দেখলাম আজকে আমি বক্তা, কত সম্মান, এত রাতেও মানুষগুলো বাড়ি যায় নাই, কিন্তু এই সম্মান কতক্ষণ? দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আমার গায়ের জামা কাপড় সব কেটে রেখে দিবে, তিনটা সাদা কাপড়ের প্যাকেট যেদিন বানানো হবে, ওই দিন দেখবো কে আমার সাথে যায়। আসল বাস্তবতা হলো, কেউ আমার সাথে আর কবরে যাবে না, তোমার কবরও যাবে না। তুমি কয় টাকার মালিক, এই প্রশ্ন ফেরেশতারাও করবে না। তুমি কি পরিমাণ শিক্ষা গ্রহণ করছো, এই প্রশ্ন করা হবে না। ওই কবরে তিনটা প্রশ্ন হবে আমাকে, আপনাদের সবাইকে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, তাদের কবর হবে জান্নাতের বাগান। কারা পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে, নবীর সুন্নাত অনুযায়ী আঙ্গুলের নখগুলো কাটবে, মাথার চুলগুলো নবীর তরিকায় রাখবে, জুতা দুইটা নবীর তরিকায় পরবে, বাথরুমে ঢুকতে আর বের হইতে নবীর সুন্নাত যারা মানবে, আমার পোশাকটা গায়ে পরতে খুলতে নবীর তরিকা আছে যারা মেনে চলবে, এরা যখন কবরে গিয়া জবাব দিবে, জান্নাত হয়ে যাবে। কিন্তু আপনি আমি চিন্তা করেন, রবের গোলামি কি পরিমাণ করেছি, আল্লাহর দ্বীন ইসলাম কি পরিমাণ মেনে চলেছি,
অথচ এক বেলার নামাজও পড়তে পারি না, মা বাবার খেদমত করিয়া তো দোয়াও নিতে পারি নাই। মা বাবাই শুধু আমার কথায় রাগ করে, কষ্ট পায়, আমার ব্যবহারে আব্বা আম্মা কষ্ট পায়। না পারলাম তাদের মুখে হাসি ফুটাইতে, না পারলাম তাদের কিছু দিয়া খেদমত করতে, তাহলে আমার এদিকে ইবাদত নাই, মা বাবার দোয়াটাও পেলাম না। মা বাবারে কতবার ধমক দিয়া চোখের পানি ফালাইলাম, তাহলে আমার এদিকে নাই, আলেম ওলামার কাছে যাইয়া দোয়া নিব তাও পারি না। বরং ফেসবুকের মধ্যে আলেম ওলামার বিরুদ্ধে লেখালেখি করি, আলেমদের ইমামের বিরুদ্ধে কথা বলি, খতিবের বিরুদ্ধে কথা বলি, এই মসজিদের ইমাম সাহেবদের বিরোধিতা করি। তাহলে আমার তো কোনোটা রাস্তাই নাই নাজাতের। না রবেরে চিনলাম, না ইসলাম মানলাম, না আঙ্গুলের নখ কাটার মধ্যে নবীর সুন্নত অনুযায়ী কাটলাম, না মাথার চুলগুলো নবীর তরিকায় রাখলাম, না পোশাকটা নবীর তরিকায়, না আমার ঘুমটা নবীর তরিকায়। ঘুমাইতে গিয়াও তো হিন্দি গানের তার লাগাইয়া ঘুমাইলি রে বাবা। এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, আর এই গুণ অবস্থায় যদি তোমার কবরের ডাক এসে যায়, সাদা কাফনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে যখন রেখে আসবে, ওই অন্ধকার কবরে মাটি আর অন্ধকার, আপন কেউ থাকবে না। ওই কবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। একটা প্রশ্নের জবাব দিতে পারবা না রে বাবা। আমি কিন্তু এতক্ষণ বয়ান করিয়া স্কুলের পড়া নিষেধ করি নাই, কিন্তু খবরদার কারো চাকরি ছাড়তে বলি নাই, কারো ব্যবসা বন্ধ করতে বলি নাই। বরং 22 ঘন্টা সময় তুমি তোমার লেখাপড়া চাকরি ব্যবসায় দাও, মাত্র 2টা ঘন্টা সময় 20 মিনিট 20 মিনিট করে 5 বেলার নামাজে দাও। মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল করো। লেখাপড়াও বন্ধ হবে না, চাকরিও যাবে না, ব্যবসাও নষ্ট হবে না। এরপরও সুযোগ পাইয়াও যদি আল্লাহর হুকুম মতো নামাজে না যাও, ওই কবরে 3টা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। মদিনার নবী বলেন, এই বেঈমান নাফরমান যখন জবাব দিবে না, সাথে সাথে আল্লাহ পাক গায়বী আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা, এই